জার্নি উইথ অনার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি ধর্মতলার বাস স্ট্যান্ডে। ঘড়িতে বাজে 5:53 আর পিছন দিকে রয়েছে রুবি পরিবহনের একটি বাস। আশা করি বুঝতেই পারছেন ভিডিওটি দেখে যে কোথায় যেতে চলেছি। ইয়েস, আলটিমেটলি সোলো ট্রিপ করছি আমি এবার। পল্লবী আমার সাথে যাচ্ছে না, আমি যাচ্ছি এবার সুদূর উত্তরবঙ্গে। রুবি পরিবহনের এই বাসটি করেই সন্ধ্যা 7টার সময় আমরা চলে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। 9600 স্লিপার কোচ বাস। প্রথমবার শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তাও আবার সোলো এবং বাসে করে। এটা খানিকটা হলেও বেশ কিন্তু মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে আমার কাছে। আর এইখানে যে বাসটি দাঁড়িয়ে রয়েছে, এই বাসটি হচ্ছে আমার এক বন্ধু রয়েছে সৌমেন। এই যে মহাশয় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, সৌমেন 6:30টার সময় এই বাসে করে যাবে। আর এই 7টার সময় যে বাসটা যাবে, এই বাসটা হচ্ছে আমার, যে বাসে করে আমি যাব। বাসের ভেতরটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই দাদা আজকে আমাদের বাসটি নিয়ে যাচ্ছেন। আমার হচ্ছে L15 বাসের ভেতরটা দেখুছি, জাস্ট অসাধারণ। এখানে দুটো সিট রয়েছে, এদিকে দুটো সিট, আপার দুটো, লোয়ার দুটো, আর এদিকে হচ্ছে সিঙ্গেল। এদিকে সিঙ্গেল সিট আছে। ভিতরে ঢোকার পর আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটি সিটের এখানে সিট নাম্বার করে দেওয়া রয়েছে। আমার হচ্ছে L15, হচ্ছে এই লোয়ার বাসটা আমার। এখানে আমার অলরেডি ব্যাগ রেখে দিয়েছি। আমার সিটের একটা মজা হচ্ছে একদম নিচে, এই হচ্ছে বেস লেভেল, আর এই হচ্ছে আমার সিট। আরাম করে শুয়ে শুয়ে যাবো। এখানে একটা বালিশ রয়েছে। আর সবাইকে লাইটটা জ্বালিয়ে দিই একটু, দেখি লাইটটা কোথায় জ্বলে। ও, লাইটটা আমার এখন চলছে না এই মুহূর্তে। যাই হোক, এই হচ্ছে আমার সিট, যেখানে আমার একটা বালিশ রয়েছে, একটা চাদর, একটা কম্বল রয়েছে, আর এই হেলান দেওয়ার এই পর্দাটা একটু সরিয়ে দিই হালকা করে একটু। এইবার বোঝা যাচ্ছে ব্যাপারটা ভালোভাবে। এই সিট, আর এখানে এই যে মোবাইল হোল্ডার রয়েছে, আর একটা চার্জিং পয়েন্ট রয়েছে, ইজি আপনারা চার্জিং দিতে পারবেন ফোনে। এখানে এসি লাইটের ব্লিঙ্ক রয়েছে তেমন। আর এখানে আপনার লাগেজের জন্য কোনো কিছু রাখার দরকার হলে রাখতে পারেন। আহামরি সেরকম কোনো কিছু, হ্যাঁ এখানে কোনো টিভি স্ক্রিন ফিন নেই পরিবহনের বাসগুলোতে, ঠিকঠাক। ওদিকে দুজন শোয়ার জন্য জায়গা রয়েছে, উপরে দুটো, দিকে 2+1 প্রত্যেকটি শোয়া সিট। এখানে কোনো কিন্তু সিটিংয়ের কোনো বন্দোবস্ত নেই, শুয়ে শুয়ে আপনি আরামসে যেতে পারবেন। ঘড়িতে বাজে 7:11। যদিও আমার টাইমটা একটু এগোনো আছে। কথা অনুযায়ী রুবি পরিবহনের বাস সন্ধ্যা 7টার সময় ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিয়েছে। আপাতত এই বাসের পরবর্তী যে স্টপেজ সেটি হচ্ছে কৃষ্ণনগরে রাত 10:30 নাগাদ, যেখানে পেট পুজোর জন্য একটু দাঁড়াবে 10-15 মিনিটের মতন। আমাদের বাস এই মুহূর্তে শিয়ালদা ঢুকছে। তো বাস ছাড়া কিছুক্ষণের মধ্যেই আমার কাছে চলে আসলো হচ্ছে জাস্ট বেকটের একটা স্ন্যাক্সের প্যাকেট, এখনও খুলে দেখিনি। আর এরকম 750 মিলিলিটারের একটা জলের বোতল চলে আসলো। আমি যেহেতু লোয়ার সিটে বসেছি, লোয়ার সিটে এখানে আপনারা যখন আসবেন, আপনারা কিন্তু এখানেই একদম মুখের সামনে আপনার জুতোটাকে রেখে আপনারা কিন্তু অনায়াসে বসতে, আপনারা চাইলে কিন্তু জুতোটাকে ভেতরে ঢুকিয়ে দেওয়ার বন্দোবস্ত, নিচে গ্যাপটা রয়েছে, গ্যাপে আপনার জুতোটাকে এভাবে ভেতরে ঢুকিয়ে দিতেও পারেন। হ্যাঁ, আমার জুতোটা যেহেতু একটু উঁচু, তো সেই হিসেবে আমারটা ঢুকছে না। তো যাদের জুতোগুলো নিচে, তারা জুতোগুলো ভিতরে ঢুকিয়ে দিতে পারে না। স্ন্যাক্স হিসেবে আপাতত আমি যেটা পেয়েছি, একটা রিয়েলের একটা ফ্রুট জুস, সঙ্গে রয়েছে একটা ডাল ভাজার প্যাকেট, একটা স্লাইস কেকের প্যাকেট, এবং সঙ্গে রয়েছে একটা মিনি ক্রিম ম্যাঙ্গো বিস্কুটের বিস্কুটের প্যাকেট রয়েছে। এই হচ্ছে বিকেলের স্ন্যাক্স। ঘড়িতে বাজে এখন রাত 11:05। আমরা এখন এসে দাঁড়িয়েছি কৃষ্ণনগরের বিখ্যাত সেই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, যেখানে দূরপাল্লার প্রত্যেকটি বাস এসে দাঁড়ায়। এবং এই বাসের এই স্ট্যান্ডটি হচ্ছে মূলত ওয়াশরুম ব্রেক এবং যারা ডিনার ব্রেকের জন্য। তো আমি বেছে নিয়েছিলাম এখানে রুটি এবং পনির, যেটাই অলওয়েজ প্রেফার করি দূরপাল্লায় যখনই বাইক নিয়ে যাই বা যেখানে যাই কেন, আমি রুটিটাকে বেশি প্রেফার করি রাদার দ্যান রাইস। তো আপাতত ডিনার ব্রেক কমপ্লিট, আমি এবার বাসে উঠছি। রাতের অন্ধকার পেরিয়ে সবেমাত্র ভোরের আলো ফুটেছে, তখনই প্রথমবার আমাদের বাসের স্টপ হলো বালুরঘাটের ভারত পেট্রোলিয়ামের পাম্প। ঘড়িতে বাজে এখন 5:25। আর এই ভাইয়ের সঙ্গে রয়েছি ডালখোলার ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্পে। আমাদের বাসটি বেরিয়েছিল সন্ধে 7টা
বেজে ধর্মতলা ছেড়েছিল, আর ভাইদের বাসটা বেরিয়েছিল 6:45 রাইট। দুটো বাসে এখন এই মুহূর্তে কোনো ডালখোলার এই পেট্রো দাঁড়িয়ে রয়েছে। এই যে এইটা হচ্ছে ভাইদের বাসটা, এইটা, আর আমাদেরটা হচ্ছে এই পাশে। দুটো বাস এখন পাশাপাশি রয়েছে এই মুহূর্তে। আপাতত একটু হালকা টি ব্রেক নেব, এবং ঠান্ডাটা বেশ ভালো লাগছে, কিন্তু ঠান্ডাটা বেশ ভালো লাগছে। এবার কলকাতা আমাদের যে গরমের উত্তাপটা ছিল সেটা ছেড়ে পাহাড়ে যে উঠছি তার আমেজ আসছে একটা, কি বলো? একদম একদম তার আমেজটা পাচ্ছি এবার আমরা। আমাদের গাড়ি এখন ডালখোলা থেকে ওয়েস্ট বেঙ্গল বর্ডার থেকে কিষানগঞ্জ মানে বিহারে প্রবেশ করলো। আমি কয়েকটা মাস আগে যখন বিহারে মানে উত্তরবঙ্গে যখন এসেছিলাম তখন বিহারের এখান দিয়ে যখন বাইক নিয়ে গেছিলাম সেই জায়গাগুলোর কথা মনে পড়ছে। রাস্তাগুলো অ্যাজ ইউজুয়াল যথেষ্ট ভোরবেলা করা, বাট ভোরবেলার এই আমেজটা আগে কখনো ফিল করিনি। যে আমি রাস্তাটা বা এই জায়গাটা একটা অন্যরকম ফিল দিচ্ছে, আমার একটা থ্রিল আসছে আমার মধ্যে। চা বাগানে দেখা শুরু হয়ে গেল। ঘড়িটা বাজে এখন সকাল 8:03, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি স্টেশন সংলগ্ন বিহার বাস স্ট্যান্ডের কাছে। আমার তো লাগেজ যে অলরেডি আমি কালেক্ট করেছি, আমার যে কপির নম্বর ছিল বাসের 90256 দেখিয়ে, আর সঙ্গে আমার সঙ্গে যারা রয়েছে তাদের লাগেজও এখানে আমরা রাখছি। এবার সমস্যাটা যেটা হচ্ছে, এখানে যদি জায়গাটা প্রচণ্ড কনজাস্টেড, আমাদেরকে লাগেজ এখানে টুকটুক করে একটু এগিয়ে নিয়ে রাখতে হচ্ছে, আর পিছন দিকে একাধিক বাস রয়েছে, তারাও ব্যাক টু ব্যাক আসছে। সো সেই হিসেবে আমাদেরকে এখানে লাগেজগুলোকে একটু ম্যানেজ করে নিয়ে হোটেলের দিকে আপাতত এগোতে হবে। দেখা হচ্ছে স্টেশন।